হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে যে একটি গতিশীল কণা মূল বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে, টি সেকেন্ড পরে ত্বরণ আমাদের দেওয়া আছে। ধরি সরল রেখায় গতিশীল বস্তুর টি সেকেন্ড সময় বেগ ভি সেন্টিমিটার পার সেকেন্ড এবং মূল বিন্দু থেকে দূরত্ব এক্স সেন্টিমিটার। আমাদের এখানে কি বলা আছে? প্রদত্ত টি সেকেন্ড সময় ত্বরণ, বা প্রশ্নে আমাদের যেভাবে লেখা আছে টি সেকেন্ড সময় পরে বস্তুটির ত্বরণ টু টি স্কোয়ার মাইনাস 3t সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? শর্তানুযায়ী ডিভিডিটি ইকুয়াল টু 2t স্কোয়ার মাইনাস 3t। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা কি লিখতে পারি? v ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2t স্কোয়ার মাইনাস 3t dt। এখানে যদি আমরা ইন্টিগ্রেট করি কি পাবো? 2t কিউব বাই 3 মাইনাস 3t স্কোয়ার বাই 2 প্লাস c। আমাদের এখানে কি বলা আছে? প্রদত্ত বস্তুটি মূল বিন্দু থেকে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে, যে এটিকে আমরা 1 নম্বর সমীকরণ লিখে নেব সবার ফার্স্টে। 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, অতএব t ইকুয়াল টু 0 হলে v ইকুয়াল টু 10। তাহলে 1 নম্বর সমীকরণে t ইকুয়াল টু 0 v ইকুয়াল টু 10 বসিয়ে পাই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 10 ইকুয়াল টু 2 ইন্টু 0 কিউব বাই 3 মাইনাস 3 ইন্টু 0 স্কোয়ার বাই 2 প্লাস c। 10 ইকুয়াল টু 0 মাইনাস 0 প্লাস c। এখানে c ইকুয়াল টু কি পাবো? 10। এবার আমরা এখানে কি করব? c এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। c এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই v ইকুয়াল টু 2t কিউব বাই 3 মাইনাস 3t স্কোয়ার বাই 2 প্লাস 10। আমরা এখানে পূর্বেই কি ধরে নিয়েছি? মূলবিন্দু থেকে দূরত্ব টি সেকেন্ড সময় x সেন্টিমিটার। তাহলে পূর্বে প্রদত্ত
t সেকেন্ড সময়ে দূরত্ব অতিক্রম করে, আর দূরত্ব t সেকেন্ড সময়ে বস্তু বা বস্তুটি দূরত্ব অতিক্রম করে x সেন্টিমিটার। এটিকে আমরা কি লিখব? 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে dx dt equal to 2t cube by 3 minus 3t square by 2 plus 10। সো এখানে x equal to কি হবে? ইন্টিগ্রেশন অফ 2t cube by 3 minus 3t square by 2 plus 10 dt। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? x equal to 2 by 3 into t to the power 4 by 4 minus 3 by 2 into t cube by 3 plus 10t plus c। তাহলে এখানে আমরা ফাইনালি কি পাচ্ছি? x equal to t to the power 4 by 6 minus t cube by 2 plus 10t plus c। এটিকে আমরা 3 নম্বর সমীকরণ লিখব। যেহেতু বস্তুটি মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে, তাই t equal to 0 হলে x equal to 0 হয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি? 3 নম্বর সমীকরণে t equal to 0, x equal to 0 বসিয়ে i 0 equal to 0 to the power 4 by 6 minus 0 cube by 2 plus 10 into 0 plus c। 0 equal to 0 minus 0 plus 0 plus c। সো এখান দিয়ে আমরা কি লিখতে পারি? c এর ভ্যালু কত? 0। তাহলে এবার আমরা এখানে কি করব? c এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই x equal to t to the power 4 by 6 minus t cube by 2 plus 10t plus 0। তাহলে x equal to t to the power 4 by 6 minus t cube by 2 plus 10t। এটিকে আমরা 4 নম্বর সমীকরণ লিখব। তাহলে আমরা বেগের যে t সেকেন্ড সময় বেগ যা হয় আর t সেকেন্ড সময় দূরত্ব যতটা অতিক্রম হয় সেগুলিকে আমরা কিসের আকারে পেলাম? 2 এবং 4 নম্বর সমীকরণের আকারে। আমরা যদি দেখে নিই, এটি হলো 2 নম্বর সমীকরণ আর এটি 4 নম্বর সমীকরণ। তাহলে এবার আমরা এখানে কি করব? 6 সেকেন্ড সময়ে বস্তুর বেগ ও মূলবিন্দু থেকে দূরত্ব নির্ণয়ের জন্য
দূরত্ব নির্ণয়ের জন্য 2 ও 4 নম্বর সমীকরণে 2 ও 4 নম্বর সমীকরণে t equal to 6 বসিয়ে পাই t equal to 6 বসিয়ে পাই। তাহলে আমরা আগে কি লিখব? 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে কি হবে? v equal to 2/3 into 6 cube minus 3/2 into 6 square plus 10। তাহলে 2 into 216/3 minus 3 into 36/2 plus 10। তাহলে এখানে আমরা ডিভাইড করলে কত পাবো? 18, 72 আর 2 মাল্টিপ্লাই হলে 144। এখানে 18 into 3 54 plus 10। সো এখানে যদি আমরা ক্যালকুলেট করি কত পাবো? 100। এবার আমরা নেক্সট কি করব? 4 নম্বর সমীকরণের ক্ষেত্রে 4 নম্বর সমীকরণের ক্ষেত্রে তাহলে 4 নম্বর সমীকরণের ক্ষেত্রে কি হবে? x equal to 6 to the power 4/6 minus 6 cube by 2 plus 10 into 6। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 200 এখানে যদি আমরা দেখি 6 কে 6 to the power 4 দিয়ে ডিভাইড করলে কত পাবো? 6 কিউব। 6 কিউবের ভ্যালু কত হয়? 216 মাইনাস 216/2 প্লাস 60। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? বা এখানে আমরা এটিকে 6 কিউবই লিখতে পারি, যেহেতু আমরা এখানে আপাতত 6 কিউব পেয়েছি। এখানে ডিভাইড হলে কত পাচ্ছি? 108। তাহলে কত হলো? 216 মাইনাস 108 প্লাস 60 ইকুয়াল টু 168। তাহলে আমরা এখানে কি বলতে পারি? 6 সেকেন্ড সময়ে বস্তুটির বেগ বেগ 100 সেন্টিমিটার পার সেকেন্ড এবং মূলবিন্দু থেকে দূরত্ব 168 সেন্টিমিটার। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।